মশা এটা খুব বেশি, প্রচুর পরিমাণের মশা। এই ডেঙ্গুর জ্বর বড় বেজালের জ্বর, প্রেসার দিয়ে নামায় আর তুক্কা দেওয়ার নিয়ে তুলে। আমাদের কুলাউড়া উপজেলায় ডেঙ্গু রোগের প্রকোপ ইদানিং বেড়েছে। রোগীরা আইসা টেস্ট করাইতেছেন, এর মধ্যে পজিটিভ বেরোচ্ছে। পুঞ্জিগুলো আছে, সেই পুঞ্জিতে অনেকগুলো ডেঙ্গু পজিটিভ রোগী আমরা পাচ্ছি। এক সপ্তাহে 13 জনকে ভর্তি দিয়েছি, অনেকজনকে আমরা রেফারও করেছি। ডেঙ্গু এমন ছড়াইছে ভাই যে মশা এটা খুব বেশি, প্রচুর পরিমাণের মশা। যারা পাহাড় লইয়া মনে হোক পাহাড়ের লগে জড়িত, পাহাড়ও যায়, দারু বাঁশ ফান চাষ ফান আনে যারা, তারা খুব কষ্টের মাঝে আছে। কারণ হয়েছে গিয়া বর্তমানে ডেঙ্গু এমন ছড়াইছে ভাই যে মশা এটা খুব বেশি, প্রচুর পরিমাণের মশা। আগে আগে দেখতাম যে মশা কম আছিল, এখন কিন্তু মশার সংখ্যাটা খুব বেশি, বোয়া যায় না। এই ডেঙ্গুর জ্বর বড় বেজালের জ্বর, প্রেসার দিয়ে নামায় আর তুক্কা দেওয়ার নিয়ে তুলে, এমন অবস্থা কি হাতে ফাবে জ্বালা যন্ত্রণা এটা খুব বেশি করিলা ডেঙ্গুর জ্বরে। আর কোনো জিনিস ওইলাখান করে না। মশা বাড়ছে এখন আগের থেকে, মানে মশা, আমরা তো পাহাড়ে থাকি, মানে সকাল হইতেই মানে আমাদের মশার কামড়ে থাকতে হয় আর কি। সময় সময় আইয়া চেক করে, ওষুধ লাগলে ওষুধ দেয়। আমাদের কুলাউড়া উপজেলায় ডেঙ্গু রোগের প্রকোপ ইদানিং বেড়েছে। রোগীরা আইসা টেস্ট করাইতেছেন, এর মধ্যে পজিটিভ বেরোচ্ছে। 15 থেকে 17 জনের মতো শনাক্ত হয়েছে। আশেপাশের ঝোপঝাড়, নারকেলের খোল, জমাটবদ্ধ পানি, এগুলোকে যদি আমরা দূরে সরাইয়া রাখি তাহলে আমরা হয়তো মশার প্রকোপ থেকে বাঁচতে পারবো। যে কোনো অঞ্চলে কুলাউড়ার যদি জ্বর হয়, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে বিনামূল্যে ডেঙ্গুর পরীক্ষা নিরীক্ষা আপনারা করতে পারবেন। বর্ডার লাইনে যে পুঞ্জিগুলো আছে, সেই পুঞ্জিতে অনেকগুলো ডেঙ্গু পজিটিভ রোগী আমরা পাচ্ছি। তোর মধ্যে আমার কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অলরেডি আমরা এক সপ্তাহে 13 জনকে ভর্তি দিয়েছি, অনেকজনকে আমরা রেফারও করেছি। এটা মূলত ছড়ায় হচ্ছে এডিস মশার মাধ্যমে। এটা একটা ভাইরাসজনিত রোগ, মশাবাহিত ভাইরাসজনিত রোগ। এই রোগে মূলত জ্বর আসে, মাথা ব্যথা হয়, শরীর ব্যথা হয়। কারো কারো ক্ষেত্রে হেমোরেজিক কিছু ফিচার্স আসে, অর্থাৎ রক্ত, চোখের লাল হয়ে যাওয়া, রক্তক্ষরণ হওয়া, মাথায় রক্তক্ষরণ হওয়া, শরীরের বিভিন্ন জায়গায় রক্তক্ষরণ হওয়া, এবং সবচেয়ে খারাপ যেটা হয় ডেঙ্গু শক সিনড্রোম। এইগুলোতে ঢাকায় আমরা জানি অনেক রোগী মারা গেছে। আলহামদুলিল্লাহ আমাদের কুলাউড়ায় এখনো পর্যন্ত মৃত্যুর হিস্ট্রি নাই। তারপরও আমাদেরকে সতর্ক থাকতে হবে। মশা ব্রিডিং করতে না পারে, এই জন্য আমাদেরকে ঝোপঝাড় পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে এই মশাটা একদম পরিষ্কার পানিতে জন্মায়, পলিথিনের মধ্যে জমা পানি, নারিকেলের খোসার মধ্যে জমা পানি, টবে জমানো পানি, পরিষ্কার ছোটখাটো কোনো ড্রামে পানি, এইগুলোতে বেশি জন্মায়। সকল জনগণকেই আমরা বলবো আপনারা যাতে খুব সতর্ক থাকেন, এবং এটা যেন ঢাকার মতো আমাদের কুলাউড়াতেও মহামারী রূপ ধারণ না করে, এই ব্যাপারে আপনারা একটু সজাগ দৃষ্টি রাখবেন।